সমিতা, কেমন আছো বলো? খুব ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও বেশ ভালো আছি। তো দর্শকদের উদ্দেশ্যে আমি জানিয়ে দিই, আজকে আমরা আছি মায়া সত্যভ্রমের সেটে। এটা একটা নতুন ছবি সমিতদা ডিরেক্ট করছে এখন। তো সমিতদা থেকে আমরা জেনে নেব এই ছবিটার সম্পর্কে এবং আরো অনেক কিছু জানার রয়েছে আমি যেটা পড়ছিলাম। প্রথমেই বলো যে এইটা তো সাসপেন্স থ্রিলার ধর্মী একটা ছবি। তো এখানে আমি যেটুকু জানতে পেরেছি সেটা হলো যে দুজন ব্যক্তি নিখোঁজ হয়ে যাচ্ছে। রাইট। একটু গল্পটা নিয়ে বলো আমাদের। আমি সবার আগে তোমাদেরকে বলি মেরি ক্রিসমাস অ্যান্ড উইশ ইউ আ হ্যাপি নিউ ইয়ার, যেটা আসতে চলেছে। আম, ছবিটা নিয়ে যদি কিছু বলতে হয় তাহলে বলবো যে এটা শুরু হচ্ছে একটা ক্রাইম থ্রিলার হিসাবে, যেখানে দুজন, একটা বাচ্চা ছেলে এবং আহ, আহ, একজন বিদেশি রিসার্চার, এরা দুজন নিখোঁজ হচ্ছে এবং এই দুজনের এই নিখোঁজের গল্প সলভ করতে করতে পরতে পরতে আম, আরো অনেক অনেক লেয়ার্সে গল্প উন্মোচন হবে, অনেক মিস্ট্রি আনফোল্ড হবে। তো এটুকুই বলি, বেশি না বলেই ভালো। শ্রমিক রায়চৌধুরীর প্রথম যে ছবিটা আমরা দেখেছি বেলাইন, সেটাও কিন্তু একটা থ্রিলার ধর্মী ছবি ছিল। আর এত সুন্দর থ্রিলার ছিল যে প্রথম ছবিতে একদম বাজিমাত করে দিয়েছো। এই ছবিটা করার সময় তোমার কি মনে হচ্ছে যে গল্পটা যখন পড়েছো তুমি এবং আজকে যখন তুমি কাজ করছো, দর্শকরা বেলাইনের মতো কি এই ছবিটা দেখো তোমাকে আবারও বাজিমাত হয়ে যাবে? বেলাইনের গল্পের সঙ্গে এই গল্পের কোনো মিল নেই প্রথমত। দুটো দু ধারার গল্প। বেলাইনে মাত্র 3টে চরিত্র, এই ছবিতে 56টা চরিত্র। হ্যাঁ, তো দুটোর মধ্যে একটা ম্যাসিভ ডিফারেন্স রয়েছে, স্টোরি টেলিং, স্টোরির গতি, সবকিছু মিলিয়ে। কিন্তু আহ, যেটা বলতে পারি যে বেলাইনের সঙ্গে মিল রয়েছে এটার একটাই, সেটা হচ্ছে গল্পটা প্রথম থেকে যেভাবে চলে, শেষ 5 মিনিট বা 10 মিনিট আগে গল্পটার জনরাটা চেঞ্জ হয়ে যায়। বাবারে! প্রথমে যেটা তোমার বেলাইন, সেটার সাথে যেহেতু একটু কম্পারিজন চলছে, আমি শুরু করলাম। তুমি বললে 3 জন ক্যারেক্টার ছিল আর এতে 56 জন। হঠাৎ করে এত ম্যাসিভ, অবভিয়াসলি গল্পের দরকারে আশা করি সেটা করছো, কিন্তু যখন ডিরেকশন দেওয়া হয় 3 জন ইজ আই থিঙ্ক কোয়াইট ইজি তাদেরকে ম্যানেজ করা আর্টিস্টদের, বাট 56 জনকে ম্যানেজ করছো কি করে? কি কি চ্যালেঞ্জ আসছে তোমার? মারাত্মক চ্যালেঞ্জ আসছে, মানে আর্টিস্ট ম্যানেজমেন্ট ইটসেলফ ইজ আ ডিফারেন্ট কাইন্ড অফ আর্ট, সেটাও শিখছি আমি। আহ, তো 56 জনকে ম্যানেজ করার ক্ষেত্রে সুবিধা যেটা হয়েছে, আমরা এই ডিসেম্বরে শুট করছি, আমরা অগাস্ট থেকে আহ, এর কি বলে প্রি প্রোডাকশন চালু হয়েছে। প্রত্যেকটি চরিত্রের সঙ্গে আমি পরিচয় করিয়ে দিয়েছি অভিনেতাদের সঙ্গে, মানে চরিত্রগুলো ব্যাখ্যা করে দিয়েছি, এবং শুধু ব্যাখ্যা না, আমরা ওয়ার্কশপ করেছি, একাধিক ওয়ার্কশপ করেছি, যাতে সেটে গিয়ে কোনো রকমের আহ, মানে কনফিউশন তৈরি না হয়, সময় বেশি না লাগে। এই এই একটা ব্যাপার ছিল আর কি এই ফিল্মটার ক্ষেত্রে। আর শুধু 56 জন চরিত্র না, আমাদের এই এই ফিল্মটায় মানে সব মিলিয়ে প্রায় 400 টার্সিয়ারি অ্যাক্টর ছিল, মানে যাদেরকে এখানে কথিত ভাষায় বলা হয় জুনিয়র অ্যাক্টর্স। তো সেটাও একটা বিশাল চ্যালেঞ্জ ছিল আমাদের। নর্মালি বাংলা ছবিতে আমার মনে হয় না যে এত অ্যাক্টরদেরকে নিয়ে কাজ করা হয়, সেটা নিয়ে শুনলাম। প্রিয়াঙ্কা দি রয়েছে, প্রিয়াঙ্কা সরকার, সোহম মজুমদার যিনি বলিউড থেকে কাজ মানে করে আসছেন এবং টলিউডেও কাজ করছেন। দুজনের সাথে যে কাজের অভিজ্ঞতা, সেটা কেমন? আমার আমার প্রিয়াঙ্কার সঙ্গে আগে অভিজ্ঞতা আছে, আমরা একসাথে অ্যাড ফিল্ম করেছি। কিন্তু সোহমের সঙ্গে হঠাৎই পরিচয় হয়ে যায় একটা জায়গায়, এবং তারপরে ইভেনচুয়ালি সোহমের সঙ্গে কথা বলি, ফিল্মটা নিয়ে আলোচনা করি, এবং আমার হঠাৎই একদিন মনে হয় যে হি ইজ দ্য বেস্ট পার্সন ফর দিস রোল। তো এদের সঙ্গে কাজ করাটা খুবই ইজি আমার মনে হয়, কারণ এরা প্রি প্রোডাকশনে সময় দেয়, ওয়ার্কশপে সময় দেয়। আমার সঙ্গে টোটাল 9টা ওয়ার্কশপ করেছে। মানে যতদিন এর ইয়ে রয়েছে ওদের,
ফিল্মের শুটে ইনভলভমেন্ট রয়েছে তার থেকে বেশি ওয়ার্কশপ হয়ে গেছে আর কি, যার জন্য আমাদের খুব ইজি হচ্ছে সিনগুলো নামাতে। দে নো হোয়াট এক্স্যাক্টলি টু ডু, দে নো হোয়াট আই ওয়ান্ট। তো আর আর প্রিয়াঙ্কা, মানে আগেও কাজ করেছি সেই অভিজ্ঞতা থেকে বলছি, প্রিয়াঙ্কা ইজ ভেরি ডিরেক্টর ফ্রেন্ডলি অ্যাক্ট্রেস। আর কাজ করতে অবশ্যই সুবিধা হয়, খুবই সুবিধা হয়। আর দুজনেই ব্রিলিয়েন্ট অ্যাক্টর্স, খুবই ভালো পারফর্ম করছে এখন পর্যন্ত, যা করেছে অসামান্য কাজ করেছে আর কি। আচ্ছা, আমরা যদি তোমার কাজের শুরুর দিকে চলে যাই, তুমি একটু নিজের মুখেই বলো যে তোমার এই ইন্ডাস্ট্রিতে প্রথম শুরু কোথা থেকে হয়, তুমি কি কি কাজ করে এসেছো? আমার ইন্ডাস্ট্রিতে শুরু সবে, আমি যেটুকু জানি তুমি ভিজুয়াল এফেক্টস শিল্পী ছিলে। হ্যাঁ, আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করিনি, আমি হলিউড মানে হলিউডের যে ফিল্মগুলো হয় সেই ফিল্মগুলোতে, উল্লেখযোগ্য ফিল্ম হচ্ছে লাইফ অফ পাই, নাইট এট দ্য মিউজিয়াম, এইসব ফিল্মগুলোতে আমি ভিএফএক্স করেছি। মানে আমি একা না, একটা টিম করেছে, সেই টিমের মধ্যে আমি ছিলাম অ্যাজ এ ভিজুয়াল এফেক্টস টেকনিক্যাল ডিরেক্টর। এবং সেটা সেটা করতে করতে ফিল্ম মেকিং নিয়ে আরো আগ্রহ তৈরি হয়। আমি ছোট ছোট গল্প লিখি, তারপরে ছোট ছোট শর্ট ফিল্ম শর্ট ফিল্মস তৈরি করি, এবং তারপরে ফিল্ম বানাবো বলে কলকাতায় আসি। কিন্তু সেটা খুব, রাস্তাটা খুব একটা ইজি থাকে না, তখন আমি একটু শিফট করি। ছোট ছবি যখন বানাচ্ছিলাম তখনই একটা আইডিয়া ছিল যে ছোট ছবি যখন বানাতে পারছি তখন অ্যাড ফিল্মসও বানাতে পারবো। তখন আমি অ্যাড ফিল্মস দিয়ে শুরু করি। 2016-তে আমি ডিমেজেট বলে একটি ফিল্ম বানাই। তারপরে এই বেলাইন হচ্ছে আমার প্রথম রিলিজ। প্যারালেলি মাশরুম বলেছিলাম, মাশরুম ফিল্ম ফেস্টিভ্যালে মানে বানিয়েছিলাম, সেটা ফিল্ম ফেস্টিভ্যালে চলেছে এবং পুরস্কার পেয়েছে, বেশ অনেকগুলোই পেয়েছে আর কি। তো বেলাইন আমার ফার্স্ট রিলিজ। তো ইন্ডাস্ট্রিতে যদি পদার্পণ বলতে হয় তাহলে জাস্ট করলাম আমি। আমরা বেসিক্যালি বাংলায় যে মানুষদেরকে, শিল্পীদেরকে পাই, তারা টলিউড বলিউড দুটো মিলিয়ে কাজ করে, এবং প্রথম একজন ব্যক্তিকে আমি অন্তত পেয়েছি যার সাক্ষাৎকার নিয়েছি, যিনি হলিউডে কাজ করে এসেছেন। তো কম্পারিজন যদি করতে হয় হলিউড আর টলিউড, মানে বাংলা ইন্ডাস্ট্রি এবং হলিউডের সাথে, কোনটা বেটার? বেটারের ব্যাপার নেই, মানে হলিউডে যেসব ছবিগুলো তৈরি হয়, যেগুলো হচ্ছে ওখানে জিরো বাজেট বলে গণ্য করা হয় বা লো বাজেট ফিল্ম বলে গণ্য করা হয়, সেগুলো টলিউডের সঙ্গে যদি তুলনা করা হয় সেগুলো হচ্ছে বিগ বাজেট ফিল্ম। মানে এতটাই পার্থক্য। এবার ওই বাজেটের মধ্যে যদি আমরা বাঙালিরা ভালো কন্টেন্ট তৈরি করতে পারি, যেটা মানুষকে এনগেজ করতে পারে, তাহলে তো আমাদের দম আছে, তাই না? অবশ্যই, অবশ্যই। আচ্ছা, একটা কথা বলো, তুমি পরিচালনা করছো, কিন্তু তুমি আসলে তো একজন অ্যাড ফিল্ম ডিরেক্টর ছিলে, তুমি ভিজুয়াল এফেক্টস ডিরেক্টর ছিলে। তো এই যে দুটো বিষয় আগে থেকে তুমি কাজ করে আসছিলে এবং আজকের দিনে তুমি ছবি পরিচালনা করছো, তো আগের কাজগুলো কি এই কাজে তোমাকে কোনোভাবে সাহায্য করে? অবশ্যই, টেকনিক্যালি স্ট্রং থাকলে নিজের ফিল্মের বিভিন্ন অ্যাসপেক্টে সেই টেকনিক্যালিটি গুলোকে ইউজ করা যায়। আমি এই ফিল্মেও করছি সেটা। বেলাইনেও আমরা সবাই জানি কিছুটা অংশ ভিএফএক্স ছিল এবং সেগুলো মানুষকে অ্যামেজ করেছিল। এই ফিল্মেও বেশ খানিকটা ভিএফএক্স রয়েছে এবং আই এম শিওর যে যেহেতু আমার ভিএফএক্স ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেহেতু ইট উইল ওয়ার্ক, মানে ইট উইল হেল্প। তো অবভিয়াসলি আমার আগের কাজগুলো আমাকে হেল্প করছে, আমি আগে যা যা করে এসেছি। আর অ্যাড ফিল্ম আমি করতাম না, এখনো করি। ওকে, ওকে। বেশ ভালো লাগলো সঙ্গীতা তোমার সাথে কথা বলে, এবং আশা করি এই ছবিটা আরো বেশ ভালো বিজনেস করুক তোমার। তুমি দর্শকদের উদ্দেশ্যে শেষমেশ কি বলবে বলো? বলবো যে ছবি হলে গিয়ে দেখাটা খুব প্রয়োজন। তারপরে খারাপ লাগলে বলে দিন যে ছবি খারাপ হয়েছে, তাতে যারা 10 জন যাবে ভাবছিল তারা আর যাবে না, সেটাও ঠিক আছে। কিন্তু প্রথমে গিয়ে দেখুন, হ্যাঁ, দেখুন, আর ভালো লাগলে ভালোটা বলুন, খারাপ লাগলে খারাপটা বলুন। কারণ হলে গিয়ে দেখাটা খুব প্রয়োজন। আমরা ছবি কিন্তু ওই ছোট ইয়ের জন্য, ছোট ডিভাইসে দেখার জন্য বানাই না। আমরা চাই একটা লার্জার দেন লাইফ পিকচার আপনাদের কাছে তুলে ধরতে। আমরা সবাই, মানে আমি একার কথা বলছি না, আমরা যত ফিল্ম মেকার্স রয়েছে সবাই সেটাই চাই।
একটা লার্জার দেন লাইফ ইমেজ আপনাদের কাছে তুলে ধরবো। তো আপনারা প্লিজ হলে গিয়ে ছবিটা দেখুন, ওটা ইনিশিয়ালি দেখুন, তারপরে ওটিটিতে প্রয়োজন হলে আবার দেখবেন, মিস হয়ে গেলে অবভিয়াসলি ওটিটিতে দেখবেন, কিন্তু ইনিশিয়ালি হলে গিয়ে দেখুন। ওই ওই অভ্যেসটা চলে যাচ্ছে মানুষের, জানি মানুষ ব্যস্ত হয়ে পড়ছেন, কিন্তু একটু সময় বার করে যদি বিনোদনের জন্য হলে গিয়ে দেখেন তাহলে ফিল্মটার আসল মজাটা পাবেন। ছোট পর্দায় মানে ছোট ডিভাইসে ওই মজাটা কিন্তু থাকে না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।